ইযহাব ওয়া নাহনু আমামাকা ওয়া খালফাকা ওয়া ইয়ামিনিকা ওয়া ইয়াসিরিকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন চলুন, বদরের ময়দানে চলুন, আপনি কোনো চিন্তা নেবেন না, আমরা আপনাকে ছেড়ে পালিয়ে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি আমরা বেঁচে আছি, আপনার জন্য আমাদের জীবন মরণ। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা তো সব হারা হয়ে গেছি, বাপ হারা, মা হারা, ঘর হারা, ভিটে হারা, ছেলে হারা, বিবি হারা হয়ে সমস্ত মার খেয়ে অত্যাচারী হয়ে ইয়া রাসূলুল্লাহ আপনাকে পেয়েছি। আপনাকে পেতে গিয়ে হুজুর আমরা মার খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে যেতে পারবো না, আপনি চলুন, আমরা সবাই আপনার সঙ্গে রইলাম। এটি জোরে সোরে হবে না? আর একটু মহাব্বতে হবে না? মহাব্বত ঠোঁটে হয়, মহাব্বত অন্তরে হয়, সেই অন্তরটার বহিঃপ্রকাশ ঠোঁট দিয়ে হয়, এরপরে প্র্যাকটিক্যালি আমল করে সেই মহাব্বতের বহিঃপ্রকাশ হয়। মহাব্বতের জায়গা তিনটে মিয়া সাহেব, একটা হলো অন্তর, একটা হলো ঠোঁট, একটা হলো বাস্তবে প্র্যাকটিক্যাল। আমাদের দুটো আছে, আমাদের অন্তরেও আছে মহাব্বত, ঠোঁটেতেও আছে মহাব্বত, প্র্যাকটিক্যাল কিন্তু আর পাওয়া যায় না। প্র্যাকটিক্যালে আমরা দেখতে পেয়েছি আমাদের রাসূলের এই সমস্ত ইমানদার উম্মতদের প্র্যাকটিক্যালটা ইহুদিদের সঙ্গে, নাসারাদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে, বেদিনদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে, জাহান্নামীদের সঙ্গে মিলে যাচ্ছে। রাসূলুল্লাহর সাথে, সাহাবীদের সাথে, তাবেঈন, তাবেঈনদের সঙ্গে, বুজুর্গানে দ্বীন, আউলিয়া ইকরাম, মুহাদ্দিসিন, হাক্কানি পীর মাশায়েখদের সঙ্গে এদের প্র্যাকটিক্যাল খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্তরে মহাব্বত আছে, ঠোঁট দিয়েও মহাব্বতের বহিঃপ্রকাশ আছে, কিন্তু প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে গিয়ে এরা পথ হারা হয়ে যাচ্ছে, দিক হারা হয়ে যাচ্ছে, এরা সুন্নত হারা হয়ে যাচ্ছে, রসুল হারা হয়ে যাচ্ছে, কোরআন হারা হয়ে যাচ্ছে। মনে রেখো ইমানদার, ওই মহাব্বত নিয়ে কিন্তু নাজাত পাওয়া যাবে না। সাহাবায়ে কিরামদের মহাব্বত দেখুন, অন্তরে মহাব্বত আছে, ঠোঁট দিয়ে মহাব্বতের প্রকাশ হচ্ছে। এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো মুসা নবীর উম্মতের মতন নয়। মুসা নবীর উম্মতেরা যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, ওই সময়ে মুসা নবীর কিছু উম্মত বলেছিল, এই মুসা, আমরা এই যুদ্ধের ময়দানে যেতে পারবো না, এই ভিতরে আমরা যেতে পারবো না, এই মোকাবেলা সম্ভব নয়, জীবন দিতে পারবো না। এক কাজ কর মুসা, তুই আর তোর খোদা দুজনে লড়াই করগে যা, আমরা এখানে বসে রইলাম। মুসা আলাইহিস সালাম এক যুদ্ধে যাচ্ছিলেন তার কওমকে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেছেন, গিয়ে ওরা পিছু হটছে, বলছে যাব না। এই মুসা তুই যা আর তোর খোদাকে নিয়ে যা। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা ইন্না হাহুনা কাইদুন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম হায়রান হয়ে গেলেন, মুসার উম্মতেরা কি কথা শোনাচ্ছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, এই মুসা তুই আর তোর খোদা দুজনে যুদ্ধ করগে যা, আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা ইন্না হাহুনা কাইদুন, আমরা এখানে বসে রইলাম। এই কথাটা আমার নবীর এক উম্মত ওই মুহূর্তে আমার নবীকে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মত নয়, আমরা এমন কথা আপনাকে বলতে পারবো না। এই নবী, আপনি চলুন চলুন, ইযহাব ওয়া নাহানু মাআকা, আপনি চলুন, আমরা সবাই আপনার সঙ্গে রইলাম। জোরে বল সুবহানাল্লাহ। হাদিস পাক এসেছে, আল্লাহর নবী সাহাবীর এই কথাটা শুনে ওয়াসফারা ওয়াজহাহু ওয়া সাররাহু, আল্লাহর নবীর চেহারাটা খুশিতে আনন্দে উজ্জ্বল হয়ে গিয়েছে।
সাহাবী যখন এই কথাটা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন, আমরা আপনার সঙ্গে আছি, আমরা মুসা নবীর উম্মতের মতন নয়। আমার রাসূলুল্লাহ ওই সময় হেসে ফেলেছেন। এতদিন হাসি ছিল না চেহারায়, কোনো চেহারায় কোনো হাসির ঝলক ছিল না। ওয়াসফারা ওয়াজহাহু ওয়াসাররাহু, বুখারীতে এসেছে রাসূলুল্লাহ ওই সময়ে চেহারা মুবারক একটা হাসির ঝলক দেখতে পাওয়া যাচ্ছিল। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে মহব্বত অন্তরে হয়েছে, ঠোঁট দিয়ে হয়েছে, প্র্যাকটিক্যাল বাকি। এখন মহব্বতের কটা জায়গা বলেছি? আবার বলুন, তিনটে মহব্বত। আপনি বাপকে মহব্বত করেন, অন্তর দিয়ে করেন, ঠোঁট দিয়ে বলেন আব্বা আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি মহব্বত করি, ঠোঁট দিয়ে বলছেন। আর অন্তর দিয়ে বললেন, ঠোঁট দিয়ে হলো, প্র্যাকটিক্যালটাই গিয়ে বলছেন আব্বা মহব্বত তোমায় করি, ভালো তোমায় বাসি, তোমার কথা মেনে চলতে পারবো না। মহব্বত হলো বাপের কথা মানে, তোমাকে না দেখলে আমার জীবন পরাণ কষ্ট হয়ে যায়, তোমার গায়ে কেউ হাত দিলে আমি তাকে ছেড়ে কথা বলবো না, ইত্যাদি ইত্যাদি। তাহলে অন্তরে মহব্বত, ঠোঁটে মহব্বত, আর প্র্যাকটিক্যালে গিয়ে বলছে বাপের বিরুদ্ধে। এই মহব্বত জাহান্নামে নিয়ে যাবে। আমি আপনাদের বুঝাতে চাইছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের ভিতরে মহব্বত যদি করতে হয়, আমার নবীকে যদি ভালোবাসতে হয়, তাহলে আমাদেরকে ভালোবাসার মতো বাসতে হবে। সাহাবায়ে কিরামদের ভালোবাসা বলে আমি শেষ করতে পারবো না, খালি একটা ছোট্ট অংশ নিয়ে এসে আপনাদেরকে বুঝাচ্ছি। তাহলে দুটো হলো, 3 নম্বর বাকি। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের নিয়ে ময়দানে চলে গেলেন, যাচ্ছেন, সাহাবীরা গেলেন। হুজুরের চিন্তা দূর হলো যে আমার সাহাবীরা পালিয়ে যাবে না, আমার সাহাবীরা পিছু হটবে না, এটা আমার নবীর বিশ্বাস হয়ে গেল। ময়দানে পৌঁছে গেলেন, ময়দানে যে আমার নবী সাহাবীদেরকে দাঁড় করিয়ে দিলেন, দাঁড় করিয়ে দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা গিয়ে নিজের তাঁবুর মধ্যে চলে গেলেন। আবু জেহেল এদিকে হুঙ্কার দিচ্ছে, কিছু কম বেশি 250 কিলোমিটার অতিক্রম করে এসেছে, নবীকে মারবে। আমি তো বলি জঙ্গি তো ওরা, আমাদেরকে জঙ্গি বলে কেন? জঙ্গির মাস্টার ছিল তো আবু জেহেল। ওই দেখুন না, নবীকে ঘরে মক্কায় মারতে পারেনি, মদিনায় গেছে মারবে। সে তারই চেলারা তো আজকে এই করে বেড়াচ্ছে। দেখুন, মসজিদের উপরে হামলা, মাদ্রাসার উপরে হামলা, কোরআনের উপরে হামলা, ইমানদার যুবকদের উপরে হামলা, কি হারে চতুর্দিকে হামলা চলছে। দেখুন কিভাবে চলছে আজকে সারা ভারতবর্ষের অবস্থা চেয়ে দেখুন। জঙ্গি তো তোরা, আমাদেরকে জঙ্গি বলে। বলে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়, জিহাদি ট্রেনিং হয়, সন্ত্রাসী শিক্ষা হয়। আরে মিয়া সাহেব, একটা প্রমাণ করো, কিয়ামত পর্যন্ত টাইম দিচ্ছি, যে মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর, রাসূলুল্লাহর ঘরেতে একটা জঙ্গি তৈরি হয়, জিহাদি ট্রেনিং হয়, সন্ত্রাসী তৈরি হয়। একটা প্রমাণ করে তোমরা দেখাও, কিয়ামত পর্যন্ত টাইম দেখাও। আমাদেরকে জঙ্গি, আমাদেরকে মিয়া, আমাদেরকে লুঙ্গিওয়ালা, আমাদেরকে এইসব বাচ্চাওয়ালা, এদের বাচ্চা বেশি হয়, এমন কথা মোদিজি বলেছে, যাদের বাচ্চা বেশি হয়। তার উত্তরে আল্লাহ শকর এত প্রমাণ দিয়েছে ভারতবর্ষের মুসলমান, যে কার কার বাচ্চা কত বেশি। মোদি তো 6 নম্বর না 7 নম্বর ছেলে ওর বাপের। এক কথা বুঝতে পারেননি? এক কথা বুঝতে পারছেন? গুলিয়ে যাচ্ছে নাকি? আমাদেরকে বলেনি আমাদের প্রধানমন্ত্রী স্যার, যাদের বাচ্চা বেশি হয়, মুসলমানদেরকে হিট করে ছোট করে এই কথাটা বলেছিল। তার উত্তরে কিন্তু ভারতবর্ষের বহু মুসলমান প্রমাণ করে দিয়েছে কার কত সন্তান। বলল মোদিজি নিজেই তার বাপের 6 নম্বর পুত্র। লুঙ্গিওয়ালা দেখে, লুঙ্গিওয়ালা দেখে মাথা খারাপ, যেটা মুসলমান। হ্যাঁ, এটা আমাদের পোশাক, এটা আমাদের জান্নাতি পোশাক।
মুসলমানরা জান্নাতি পোশাক পরে, মুসলমানরা ইমানদারি পোশাক পরে, মুসলমান জাহান্নামীর পোশাক পরে না। তাই লুঙ্গি পরা তুমি দেখতে পারো, মনে রেখো এটা হলো আমাদের জান্নাতি পোশাক। রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন পোশাক কেমন হবে, খাওয়া কেমন হবে, ব্যবসা কেমন হবে, আমাদের গোসল কেমন হবে, আমাদের পবিত্রতা কেমন হবে, ব্যবসা বিজনেস কেমন হবে, টোটাল লাইফ হিস্ট্রি, লাইফ স্টাইল আমাদের নবী হাদিস আর কোরআনের মাধ্যম দিয়ে আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছে। তাই আমরা ঈমানদার, আমরা জান্নাতি, এই জান্নাতীদের পোশাকটাও জান্নাতি পোশাক হবে। অতএব লুঙ্গি পরেছি, পায়জামা পরেছি, ইত্যাদি ইত্যাদি, আমরা সব জান্নাতি পোশাক পরি। মিয়া সাহেব, আপনি তো আমাদেরকে দেখতে পেয়েছেন ভালো, কিন্তু মনে রাখবেন আমরা জান্নাতি, তাই জান্নাতি পোশাক পরি। কে কি পোশাক পরবে, কে কি খাবে না খাবে, তাই নিয়ে ভারতবর্ষের কিছু মানুষের মাথা গরম। আসামে কি হয়েছে দেখেছেন? 28 জনকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে মুসলমানদের, 28 জনকে ডিটেনশন ক্যাম্পে। এই আপনাদের এলাকায় সাবিরটাকে মারলো, দেখেছেন তো? আমাদেরকে জঙ্গি বলছি। আমি আপনাদেরকে আরেকটু পরিষ্কার করার জন্য বলছি, শুনেলেন? মাদ্রাসায় যারা পড়াশোনা করে, ভালো করে বলবেন, বলুন তো, মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করে বেরিয়ে এসছে এদেরকে আমরা কি বলি? হাফেজ। ভাই কথা উত্তর দেবেন। হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, ফকি, মুফাসসির বলি না? বলি না ভাই? কথা বলেন। আমরা বলি। তাহলে আপনি বলুন, এই রকম একজনকে দেখান যে হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, ফকি, মুফাসসির, একটা দেখান তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে, দেখান তো মদ খায়, দেখান তো পকেট মারে, একটা দেখাও। মাদ্রাসা থেকে পড়াশোনা করে বেরিয়েছেন একজন মুফতি, হাফেজ, কারি, মৌলানা, মুহাদ্দিস, মুফাসসির, এই রকম একটা ব্যক্তিকে দেখান কাউকে খুন করেছে, মার্ডার করেছে, একটা দেখাও। চ্যালেঞ্জ। দেখাতে পারবে না। আর আমি দেখিয়ে দিচ্ছি গ্রাজুয়েট, অনার্স গ্রাজুয়েট, এমএ, ট্রিপল এমএ, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, বিডিও, ডিএম, এমএলএ, এমপি, প্রধান সাহেব, হেডমাস্টার সাহেব মাল খায়, মদ খায়। ঠিক বলছি না ভুল বলছি? খুন করছে যারা, খবর নিয়ে দেখেন, একটা কোয়ালিফাইড ছেলে, পকেট মারছে দেখবেন এমএ পাস ছেলে। তাহলে জঙ্গি কারা? একটা দেখাও। আমার একজন মাদ্রাসা থেকে পড়াশোনা করা ছেলে যদি জঙ্গি হয়ে থাকে, তাহলে মার্ডার গুলো তো আলেমরা করবে, হাফেজরা করবে, কারি সাহেবরা করবে, মুফতি সাহেবরা করবে, মুহাদ্দিসরা করবে, মুফাসসিররা করবে, ফকিরা করবে। একটা দেখাও ভারতবর্ষের নেতারা যে এই খুনটা অমুক কারি সাহেব করেছেন, অমুক মুফতি সাহেব করেছেন, অমুক মুহাদ্দিস সাহেব করেছেন। আপনি খুঁজে দেখুন খুন করেছে কে, ভালো করে দেখুন। আরজি কার্লিতে তোলপাড় চলছে। দুধকে দুধ, পানিকে পানি হবে। ওই দিন দেখাও কোন মাদ্রাসা পড়া জঙ্গি ছেলে আরজি করের ঘটনা ঘটিয়েছে, দেখাও। তোমরা আমাদের উপরে হিংসা, আমাদের উপরে আদাওয়াতি। আল্লাহ আমার নবীর দ্বীনকে শক্তিশালী করছে, আমার নবীর দ্বীনের প্রচার হচ্ছে, আমার নবীর দ্বীনেতে লোক দলে দলে ইসলাম গ্রহণ করছে। আমার নবীর কোরআন, আমার আল্লাহর পাঠানো কোরআন রিসার্চ করে গবেষণা করে বহু ইহুদি মুসলমান হচ্ছে, খ্রিস্টানরা মুসলমান হচ্ছে, পাদ্রীরা মুসলমান হচ্ছে, বহু গায়ের কম, বুঝতে পেরেছেন, সব আল্লাহ করে ইসলাম গ্রহণ করছে। তারা বলছে 25 বছর কোরআন নিয়ে রিসার্চ করেছি, 10 বছর রিসার্চ করেছি, 30 বছর রিসার্চ করেছি। এই রিসার্চ করে আমি পরিষ্কার হয়ে গেছি, কোরআনের মতো এই রকম বিশুদ্ধ কিতাব পৃথিবীতে আর কোনো কিতাব নেই। এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর আপনি আমাদেরকে জঙ্গি বলছেন। আবু জেহেল নাম্বার 1 জঙ্গি। আমার নবীকে মারার জন্য বদরে, শুনে রাখেন, রাসূলুল্লাহ তাঁবুর মধ্যে চলে গেলেন। আমার নবী কোথায় গেলেন? তাঁবুর মধ্যে চলে গেলেন। আর সাহাবীরা সব দাঁড়িয়ে আছেন কাতারবন্দি হয়ে।
আবু জেহেল ওদিকে হুঙ্কার দিচ্ছে আজ মুহাম্মাদের শেষ দিন, মুহাম্মদ খতম হবে, ইসলাম মিটে যাবে। আজকে বদরের ময়দানে আনন্দ হবে, মেয়েদের দিয়ে নাচ হবে, মদ পান করা হবে, এই রকম চিৎকার করছে আবু জেহেল। আর আমার নবী তো জাহানের বাদশাহ, নবী আমার হুজুর পন্ডর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে বাঁচাতে, কোরআনকে বাঁচাতে, ইসলামকে বাঁচাতে, শরীয়তকে জিন্দা করতে নবী আমার নিজের সেই তাঁবুর ভিতরে গিয়ে সেজদায় চলে গেলেন। এখনো প্র্যাকটিক্যাল বাকি আছে। দুটো মোহাব্বত সাহাবারা দেখিয়েছেন, অন্তর দেখিয়েছেন, ঠোঁট দেখিয়েছেন, প্র্যাকটিক্যালটা এখনো বাকি। এখন তো পালিয়ে যেতে পারে, এখন তো ময়দান থেকে পিছু উঠতে পারে। আমার নবী দয়ান নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী তাঁবুর ভিতরে সেজদায় গিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে লাগলেন, ও আল্লাহ এত বড় যুদ্ধে পারবো না আল্লাহ, আমার কোনো শক্তি নাই, না অস্ত্র আছে, না সৈন্য আছে, না সওয়ারি আছে। ও আল্লাহ এত বড় বিশাল শক্তির বিরুদ্ধে আপনার নবী পারবে না। আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। আল্লাহ আপনি যদি সাহায্য নাযিল না করেন, এই মাত্র 313 জন ঈমান এনেছে, এরা মুসলমান হয়েছে, এই কটা যদি শহীদ হয়ে যায় আর পৃথিবীতে আল্লাহ বলার কেউ থাকবে না, কলমা পড়ার কেউ থাকবে না। ও আল্লাহ আপনি আসমান থেকে আপনার নবীকে সাহায্য করুন। বাপারা মামারা নবী, ইয়তীম ইয়াসিন নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে কাঁদছেন। অনেকটা সময় পার হয়ে যাচ্ছে, নবী মাথা তুলছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে এলেন, তাঁবুর ভিতরে ঢুকলেন, গিয়ে আস্তে আস্তে মুবারক হাতটা ধরেছেন। ফাখাযা বিয়াদিহি ওয়া ক্বাল হাসবুকা। আল্লাহ নবীর মুবারক হাতটা ধরে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হয়েছে হুজুর, অনেকটা সময় পার হয়ে গেছে, এবার আপনি মাথাটা তুলুন, সৈন্যরা দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ এবার আপনি মাথাটা তুলুন। আল্লাহ নবী ওই মুহূর্তে বলছিলেন, ও আল্লাহ আপনি যদি চান পৃথিবী জমিনে আপনার আর কোনো ইবাদত হবে না, হে আল্লাহ আপনি যদি চান আপনার দুনিয়াতে আপনার আর ইবাদত হবে না, সেজদা হবে না, তাহলে আপনি আমাদেরকে শহীদ করে দিন। আমার নবীটিকে এই কথাটা বলছেন, আল্লাহ আপনি যদি চান, ইন শিতা, হুজুর বলছেন আল্লাহুম্মা ইন শিতা লাম তুবাদ, নবী আপনি যদি চান এই জমিনে আপনার কোনো আর ইবাদত হবে না, এই পর্যন্ত বলেছেন। খালি সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর এসে হাত ধরে ফেলেছে, রাসূলুল্লাহ আপনি মাথাটা তুলুন। আমার হাবিব তখনও পর্যন্ত মাথা তুলছেন না। একমাত্র দ্বীনকে কায়েম করতে, ইসলামকে কায়েম করতে, নিজের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য নবীর কান্না ছিল না ভাই সাহেব। আর ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ টপ র্যাঙ্কের যুদ্ধ ছিল এই যুদ্ধে গজওয়ায়ে বদর। ভাই সাহেবরা সব গেছেন ইনশাআল্লাহ, আপনারা তো যান, আমরাও যাই, আমরাও গিয়েছিলাম সেই বদর প্রান্তরে গিয়ে সোহাদাদের মাজারের কাছে যে দাঁড়ালাম। ওহদের যুদ্ধ হয়েছিল 70 জন সাহাবী, সেখানেও আল্লাহ করে হাই সাহেবরা যান, সেখানে দাঁড়িয়ে তাদের জন্য একটু দোয়া চান। তা পুলিশ দোয়া চাইতে দেয় না, এরকম হাত তুলতে দেবে। পুলিশ বলবে পশ্চিম দিকে মুখ করো, কাবার দিকে, তুমি মাজারের দিকে মুখ করে দাঁড়িয়ে তুমি বলতে পারবে না, শিরক। পুলিশ সোজা ঘুরিয়ে দেবে, একদম 90 ডিগ্রি ঘুরিয়ে দেবে। আপনি দক্ষিণ দিকে মুখ করে আছেন, আপনাকে সোজা ঘুরিয়ে পশ্চিম দিকে করে দেবে। তো বদরেও গিয়েছিলাম, একটা মসজিদ আছে আল মসজিদুল আরিশ, মসজিদে নামাজ পড়লাম 2 রাকাত।
ওই মসজিদটা রাসূলুল্লাহ যে কেঁদেছিলেন না, আল্লাহু আকবার, ওইখানটা মসজিদ তৈরি হয়েছে। বহু মসজিদ আছে ভাই, আলী রাতুর নামে মসজিদ, ওমরের নামে মসজিদ, বেলালের নামে মসজিদ, ওসমান গনির নামে মসজিদ, ইমাম বুখারীর নামে মসজিদ, সব একটা একটা নামে নামে সব মসজিদ ছোট ছোট হয়ে আছে। মানে যেখানে যিনি অবস্থান করেছিলেন ঠিক সেই জায়গাটায় তানার নামে একটা মসজিদ দাঁড় করিয়ে দিয়েছে, যাতে ওই জায়গাগুলো যেন স্মরণে থাকে, ইয়াদে থাকে এবং কোনো শিরক না হয়, কোনো রকমের কোনো বেদাতি কাজ না হয়ে যায়। এই জন্যে সব গভর্নমেন্ট একটা করে মসজিদ খাড়া করে দিয়েছেন। কিন্তু টোটাল নামাজ কিন্তু মসজিদে হারামে হচ্ছে, মসজিদে নববীতে হচ্ছে, কিন্তু মসজিদগুলো আছে। ইমাম বুখারীর নামে একটা মসজিদ আছে, যেখানে বসে বসে উনি বুখারী শরীফ দর্শ করেছিলেন, লিখেছিলেন, তালিম দিয়েছিলেন। একটা বিশাল মসজিদ, সেখানেও গেলাম, নামাজ পড়লাম। আল্লাহ শুকর, 16 বছর ধরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা লিখেছেন। 16 বছর ধরে। ভাই সাহেব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলছেন না, সেজদায় মাথা। জিবরিল আমিন এসে গেলেন। জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা তুলুন, এইভাবে আপনি আর কাঁদবেন না। আপনার কান্না আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথাটা তুলুন। আল্লাহ পাক জানিয়েছেন আপনার এই বদরের ময়দানে, এই যুদ্ধের ময়দানে আল্লাহ আপনাকে একা ছেড়ে দেয় নাই, স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানিয়েছেন এই যুদ্ধের ময়দানের কামিয়াবির ঝান্ডা, জয়ের ঝান্ডা আল্লাহ আপনার হাতে দান করে দিয়েছে। আল্লাহর হাবিব আসমানি সাহায্যের ওয়াদা পেলেন, খুশখবরি পেলেন, মোবারক সেত তুলেছেন। কেতাবে লিখছে যে এই মাথাটা তুলেছেন না, এত কান্না মুস্তাফা কেঁদেছিলেন, চোখের পানিতে সব বালিগুলো ভিজে গেছে। সেই ভিজে বালি রাসূলুল্লাহর মোবারক পেশানিতে লেগেছে। হুজুর উঠে বেরিয়ে আসছেন, তাঁবুর ভিতর থেকে বেরিয়ে আসছেন বাইরে। এই যখন তাঁবুর ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছেন, খুব মিজাজে আসছেন। ভাই কথা বুঝতে পারছেন? খুব মিজাজে। কেন? হুজুর আর কোনো টেনশন নেই, আসমান থেকে সাহায্যের ওয়াদা আমার আল্লাহ করে দিয়েছেন, আর কোনো চিন্তা নেই। খুব মিজাজের সঙ্গে বাইরে বেরিয়ে এসে উনি বললেন, এক মুঠো বালি হাতে তুলে নিয়ে যে কি বললেন, সায়াহজুমুল জুমউ ওয়া ইউআল্লুনাদ দুবুর, সায়াহজুমুল জুমউ ওয়া ইউআল্লুনাদ দুবুর। ওই দলটা তাড়াতাড়ি ধ্বংস হবে, ওই দলটা তাড়াতাড়ি পিছু হটবে। রাসূলুল্লাহ খুব মিজাজের সঙ্গে আবু জেহেলের দিকে তাকিয়ে বললেন, সায়াহজুমুল জুমউ ওয়া ইউআল্লুনাদ দুবুর। এই কথা বলি মুস্তাফা হাতের এক মুঠো বালি শাহিদাল উযু ফুঁক দি আবু জেহেলের সৈন্যদের দিকে ছুড়লেন। যেই ছুড়ে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আর সাহায্যে ওই বালিগুলো ওই 1000 সৈন্যের চোখে চোখে সব পৌঁছে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা যুদ্ধের বিরাট কৌশল, যুদ্ধের কৌশল এটা। এখান থেকে ছুড়েছেন, অত দূরে সৈন্যদের চোখে বালি পৌঁছে গেছে। আল্লাহ পরে কোরআনের আয়াত নাযিল করে আমার নবীকে কিন্তু খেয়াল করিয়ে দিচ্ছেন, নবী শোনো, তুমি যে ওই দিন সাহায্য চেয়ে আমার কাছে কেঁদেছিলে, আমি তোমার কান্না কবুল করে সাহায্যের ওয়াদা করেছিলাম। এই জন্য প্রথম সাহায্য আমি করেছিলাম। যখন তুমি বালিটা ছুঁড়ছো, এইটা তুমি ছুঁড়ে ওদের চোখে পৌঁছাতে পারোনি, বরং আমি আল্লাহ ছুঁড়ে ওই আবু জেহেলের সৈন্যদের চোখে চোখে পৌঁছে দিয়েছিলাম। জোরে বল সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাযিল হয়েছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই হাবিব,
আপনি মনে রাখবেন ওই বদরের ময়দানে যেদিন আপনি আমার কাছে সাহায্য চেয়ে তাঁবু থেকে বেরিয়ে এসে এক মুঠো বালি হাতে নিয়ে ছুঁড়ে দিয়েছিলেন, এটা আপনি ছুঁড়ে দিতে পারেননি, বরং আমি আল্লাহ ছুঁড়ে পৌঁছে দিয়েছিলাম। এটা এক নম্বর সাহায্য, এটা এক নম্বর সাহায্য। দু নম্বর, দেখেন আমার আল্লাহ আসমান থেকে মাদদ করছেন। দু নম্বর, আমার নবী যে দিকটা তাবু ফেলেছিলেন প্রচুর বালি, বালিতে পা ঢুকে যাচ্ছে। তাফসীরে জালালাইনের মধ্যে লিখছে এত বালি সাহাবী দাঁড়াতে পারছেন না, নবীরও দাঁড়ানো অসুবিধে, ঘোড়াগুলো দাঁড়াতে পারছে না। আর আবু জেহেল যে দিকটা নিয়েছেন এঁটেল মাটি, পায়ের তলায় মজবুত টিপ পাচ্ছে, আর আমার নবী সাহাবীরা টিপ পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার নবীকে সাহায্য করবে, আমার নবীকে কামিয়াব করবে, দ্বীনকে জিন্দা রাখবে, হক কায়েম হবে, নাহক ধ্বংস হবে। আমার আল্লাহ এত পানি দিলেন, অফুরন্ত বর্ষণ হলো, ওই পানির চাপেতে ওই বালিগুলো আস্তে আস্তে জমাট খেয়ে আল্লাহর হাবিবের কদম মোবারকের নিচেই জমাট হয়ে শক্ত হয়ে গিয়েছে। বালিতে যদি খুব বেশি পানি দেন টাইট হয় না, হয় না, পায়ে টিপ পাচ্ছে। আল্লাহ বলছেন নবী এটা আমি আপনাকে সাহায্য করেছি, এটা আমার সাহায্য ছিল, আপনি আমাকে সাহায্য চেয়েছেন। আর একটা সাহায্য, আমার নবী আমার আল্লাহ সাহায্য করছেন আসমান থেকে 3000 ফেরেশতা। এইদিকে তাকান, অফি রিওয়ায়াতিন 5000 ফেরেশতা। প্রথমে 3000 পাঠিয়েছেন, যদি এতে না হয় তাহলে 5000 আল্লাহ পাক সশস্ত্র ফেরেশতা আসমান থেকে বদরের ময়দানে আমার নবীকে সাহায্য করতে নামিয়ে দিয়েছিলেন। একবার জোরে হবে, 5000 ফেরেশতা। এই জন্য এখন তো আমরা আল্লাহর কাছে এই দোয়া চাই, আল্লাহ ফিলিস্তিনের জমিনে যে অত্যাচার হচ্ছে, 45,000 ইমানদার শহীদ হয়েছে, ওগো আল্লাহ তুমি আসমান থেকে ফেরেশতা নামিয়ে দাও। তুমি তো বদরে করেছো, তুমি তো তোমার নবীকে কামিয়াব করেছো, দুশমনদের শেষ করে দিয়েছো। আল্লাহ তুমি এরকম ফেরেশতা নামিয়ে আর হামাসদের সহযোগিতা করে, আল্লাহ হকের সহযোগিতা করে, সত্যের কামিয়াবি দিয়ে আল্লাহ ওই ফিলিস্তিনের ইহুদিগুলোকে আল্লাহ তুমি জেরবার করে দাও। আল্লাহ ছাড়া কোনো রাস্তা নেই। আল্লাহ পাক কবুল করেন। সংক্ষেপ, এই পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে যুদ্ধ শেষ হলো, আল্লাহর নবীর হাতে আল্লাহ জয়ের ঝান্ডা দিলেন, আল্লাহ আমার হাবিবকে কামিয়াব করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই 14 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এই হলো প্র্যাকটিক্যাল। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আরে কেমন ভালোবাসো? এখন তার জীবন দিতে হবে না, এখন আর শহীদ হতে হবে না, এখন আর যুদ্ধের ময়দানে গিয়ে তীর খেলা খেলতে হবে না, এখন আর এই হুকুম নেই। আপনি এখন ভালো দুটো জায়গা, 3টে জায়গা দিয়ে ভালোবাসুন। অন্তর দিয়ে নবীকে মহব্বত করেন, খোদাকে মহব্বত হবে। রাসূলুল্লাহর মহব্বত আপনার ঠোঁট দিয়ে প্রকাশ পাবে। আর প্র্যাকটিক্যালি আমলি জীবন তৈরি করে নবী পাকের আদর্শ, রীতিনীতি, আদেশ নিষেধগুলোকে আমলি জীবনে এনে 3 নম্বর প্র্যাকটিক্যাল মহব্বত দেখিয়ে আপনি জান্নাতি হয়ে যান, জান্নাতি হয়ে যান। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এই হলো রাসূল পাকের সাহাবীদের একটা রিওয়ায়াত। আল্লাহ 14 জন সাহাবী শহীদ। ইয়া রাসূলুল্লাহ, আমরা সব হারা হয়ে গেছিলাম, আপনাকে পেয়ে সব ভুলে গিয়েছিলাম, প্রচন্ড মার খেয়েছিলাম মক্কার জমিনে, আপনাকে পেয়ে সব ভুলে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া আমরা কিছুই বুঝতে চাইতাম না। আপনার হুকুম পেয়ে বদরের ময়দানে এসে
জীবনটা দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা প্রমাণ করলাম যে আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে আমাদের জীবনগুলো আমি কুরবান করে দিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব নবী হুজুর পূর্ণ সাল্লামের জীবন চরিত আলোচনার মাহফিলে বসে আজকে আমরা এই ওয়াদা করি নবীকে যেন সত্যি ভালোবাসতে পারি। ভালোবাসার মতো জি আমার দাড়ি তো থাকবেই, আমি নবীকে ভালোবাসি, নবীর দাড়ি ছিল আমার দাড়ি থাকবে, কই হচ্ছে না তো। নবীর দাড়ি ছিল আমার দাড়ি থাকবে, নবী দাঁড়িয়ে পেশাব করেননি, আমিও করব না। নবী জীবনে মদ খাননি, আমিও খাবো না। সুদ খাননি, আমিও খাবো না। মিথ্যা বলেননি, আমিও বলবো না। এটাই তো নবী পাকের মহব্বতের বহিঃপ্রকাশ। জীবনে একটা মানুষের সঙ্গে প্রেম করুন, জীবনে একটা মানুষের সঙ্গে আশেক মাসুক হয়ে যান, ভালোবাসুন, ভালোবাসা তৈরি করুন। একজনকে পৃথিবীতে মহব্বত করতে পারতাম, আমরা জান্নাতি হয়ে যেতাম, জান্নাতি হয়ে যেতাম, জান্নাতি হয়ে যেতাম। ভালো তো অনেককেই বাসি, কত ভালোবাসা নিয়ে বেঁচে আছি, এগুলো সব নকল ভালোবাসা। যে ভালোবাসাটা কামিয়াব হবে সেটা হলো একটাই মানুষ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তৈরি করুন, ভালোবাসা তৈরি করুন, প্রেম তৈরি করুন। আল্লাহ বলছেন তাহলেই আমাকেই ভালোবাসা হবে। ওরে আমার নবীর পাগলেরা, আমার নবীকে ভালোবেসেছিস, আমাকেই তো ভালোবাসলি, যা যখন আমাকেও ভালোবাসলি আমি তোদের জান্নাত নসিব করে দিলাম। আল্লাহ পাক আমাদের সমাজ দিক, বোঝ দিক, বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ খুব জোরে জোরে আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা सबा तू बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। सबा तू बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। तड़पता है दिल मचलती है आंखें, अब कोई और बता दे किधर है मदीना। अल्लाहुम्मा या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह, मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बन के सवाली। नूरानी चेहरा सबको दिखा दो, अरमान दिल खुदारा मिटा दो। मेरे रूबरू आए रोजा तुम्हारी, मेरे नबी के शान है आली। या रसूल अल्लाह मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बन के सवाली। अल्लाहुम्मा মসজিদে নববী শরীফে আমার রাসূল যখন ওয়াজ করতেন, কবরের ওয়াজ করতেন, জাহান্নামের ওয়াজ করতেন, আল্লাহু আকবার, সাহাবীরা না চিক মেরে উঠতেন। সাহাবীরা চিক মেরে উঠতেন কবরের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে এত ভীত হতো, আল্লাহ বলে চিক মেরে উঠতেন মসজিদে নববী।
কোরআন পাক এসছে জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে, বাবাজি জান্নাতীরা জান্নাতে চলে যাবে, হিসাব নিকাশ কমপ্লিট, মওত বলে আর কিছু থাকবে না। জান্নাতীদের আল্লাহ ডেকে বলবেন, ও জান্নাতি তোমাদের আর মৃত্যু হবে না, তোমরা ওইভাবেই থাকবে। জাহান্নামীদের ডেকে বলবে, জাহান্নামী মওত বলে আর কিছু নেই, তোমরা ওইভাবেই রইলে, তোমাদের আর মৃত্যু হবে না। আজকে দুনিয়াতে তো মওত হবে, এই আকাঙ্ক্ষা তো আমাদের আছে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে। কিন্তু জান্নাতি যখন জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে, মওতকে কতল করে দেবে, মওত বলে আর কিছু নেই। এইবার জান্নাতীরা জান্নাতের ভিতরে যে জাহান্নামীদের ব্যাপারে আলোচনা করবে। কি আলোচনা করবে? যে এরা সব জাহান্নামায় গেল কেন, কি হলো ওদের। এমনও লিখছে যে জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা উঁচু জায়গাতে বসবে, জাহান্নামীদের দেখতে পাবে তাদের আযাব। আরো বলা হয়েছে যে আল্লাহ পাক জান্নাতীদের এনে জাহান্নামাটা একবার দেখাবেন, আবার জাহান্নামীদেরকে এনে জান্নাতটা দেখাবেন, বলবেন দেখ জাহান্নামী জান্নাতটা দেখে নে, যদি দুনিয়ার জমিনে আমার কথা মতো মেনে চলতিস তাহলে তোদের ঠিকানাটা এইখানে হতো। জান্নাতি আমার জাহান্নামাটা দেখ, যদি পৃথিবীর জমিনে আমার কথা মতো না চলতিস তাহলে তোদের ঠিকানা এই জাহান্নামাই হতো। জান্নাতীরা আল্লাহ শুকরিয়া আদায় করবে, আর জাহান্নামীরা বলবে আল্লাহ তুমি আর একবার আমাদের পৃথিবীতে পাঠিয়ে দাও, আল্লাহ আর একবার পাঠিয়ে দাও, আর জীবনে তোমার নাফরমানি করবেন। আল্লাহ বলবেন কাল্লা, কোনদিন নয়, কোন সুপারিশই আর এদিন কবুল হবে না, তোমরা চিরদিনের জন্য জাহান্নামের ভিতরে থাকো। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা জান্নাতের ভিতরে জাহান্নামীদের ব্যাপারে আলোচনা করবে, কি কারণে এরা জাহান্নামের ভিতরে গেল। ফি জান্নাতিল ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, ক্বালু মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে সাকার নামী জাহান্নামের ভিতরে নিয়ে গেল। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদের জিজ্ঞেস করছে কোন জিনিস, কি কারণে তোমরা এই কঠিন জাহান্নামের ভিতরে গেলে। সাকার নামী জাহান্নামা, এটা জাহান্নামের একটা স্তর, এটা জাহান্নামের নাম। জাহান্নামীরা জবাব দেবে, বাবাজি জাহান্নামের উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওগো আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়িনি, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়িনি, নামাজি হইনি, নামাজিদের সঙ্গী হইনি। লাম নাকু মিনাল মুসাল্লিন, এই কারণে আমরা জাহান্নামায় চলে গেছি। জীবনে নামাজ পড়েন না, আর কি কারণে তোমরা জাহান্নামায় গেছো। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, ওগো আমরা দুনিয়ার জমিনে মিসকিন, ইয়েতিম, ফকির, বেওয়া, দুস্থ, অসহায় এই শ্রেণীর মানুষদের কোনোদিন খাওয়াইনি। বাবাজি নবীকে তো ভালোবাসেন, নবী না একটা মেহমানকে কোনোদিন, ফকির সাইলকে কোনোদিন ফিরিয়ে দেয়নি, হচ্ছে নবীর নিজের খাওয়া হয়নি, নিজেরই খাওয়া হয়নি। মা ফাতেমা তু জোহরা 3 দিন মেহমানদারি করেছেন, 3 দিন খাওয়া হয়নি। শুনছেন? মা ফাতেমা তু জোহরা আনহা রোজা রেখেছিলেন, 5টা করে রুটি বানিয়েছেন, ইফতার করবেন, ভিক্ষুক এসে দাবি করছে কিছু খাওয়াও, খাইয়ে দিয়েছেন। পরের দিন একই অবস্থা, মিসকিন এসেছে, খাইয়ে দিয়েছেন। তারপরের দিন বন্দি মুক্তি এসেছেন, খাইয়ে দিয়েছেন। 3 দিন না খেয়ে মিসকিনদের খাইয়ে দিয়েছেন। কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে,
ফাতেমার এই দান, ফাতেমার এই সাকাওয়াতি, ফাতেমার এই মেহমানদারি, আল্লাহ এত খুশি হয়েছেন, আয়াত নাযিল হচ্ছে। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَيَسِيرًا। আয়াত নাযিল, এই ফাতেমা তোমার শানে আয়াত নাযিল হয়েছে। রাসূল বলছেন তোমার জন্য। আর কি কারণে জাহান্নামে গেছিস? অকন্না নাখুদু মাল খায়দিন। দুনিয়ার জমিনে আমরা বাজে জায়গায় বসতাম, খারাপ জায়গায় বসতাম, খারাপ লোকেদের সঙ্গে বসে আলোচনা করতাম। অকন্না নাখুদু মাল খায়দিন। জাহান্নামে যাওয়ার তিনটে কারণ। এই ব্যাপারটা বেশি হয়ে যাচ্ছে খারাপ জায়গায়, খারাপ জায়গায়। ইমানদার রাসূলকে ভালোবাসেন, খারাপ জায়গায় বসতে রাসূল মানা করেছেন। এক নম্বর বাজার, মাচাই, সানের ঘাট, ক্লাব, পার্টি অফিস, মদ, তাড়ি, আড্ডা, পার্টি আড্ডা, ক্লাবের আড্ডা, এইসব জায়গাগুলো হলো পৃথিবীর জমিনে সব থেকে খাতারনাক ইমানদারদের জন্য। কিন্তু আমরা ওখানেই বেশি সময় দিই। বাজারে বসি, চায়ের দোকানে বসি, মাচাই বসি, সানের ঘাটে বসি, মাচাই বসি। সব থেকে ডেঞ্জারাস খারাপ জায়গা ভাই সাহেব, হাতে ধরে বলছি, ওই জায়গাগুলো থেকে একটু এড়িয়ে যাবেন, জায়গাগুলো থেকে এড়িয়ে যাবেন। আর কি কারণে? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা আখিরাতকে বিশ্বাস করিনি, কিয়ামত কোনোদিন মানিনি, আখিরাতকে অস্বীকার করেছি। ওই জাহান্নামীরা বলছে কিয়ামত মানিনি, আমাদেরকে আবার উঠতে হবে কোনোদিন মানিনি। থাক না, থাক না, ও লোক আছে, আসবে। এইভাবে আমাদের জীবন যাচ্ছিল। জাহান্নামী বলবে এইভাবে আমরা যাচ্ছিলাম, কাটছিল, ভালোই ছিলাম, বেশ তো দুনিয়াদারি হচ্ছিল। হাত্তা আতিনাল ইয়াকিন, হঠাৎ মওত এসে গেল, মৃত্যু হয়ে গেছে। আর তওবা করার সময় পাইনি, মাপ চাওয়ার সময় পাইনি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় পাইনি, নামাজি হওয়ার সময় আর পাইনি। হাত্তা আতিনাল ইয়াকিন। ইমানদার সংক্ষেপ, নামাজ হয়ে যান, নামাজি হয়ে যান, বাবারা নামাজি হয়ে যান। 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হন, রাসূলুল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবেন। আমরা কেন এই মাহফিলগুলো করি? আজকে চাঁদ উঠেছে, সারা ভারতবর্ষে কোটি কোটি জায়গায় জলসা হবে, কোটি কোটি টাকা খরচা হবে, লাখ লাখ আলেম ওয়াজ করবেন। মনে রাখবেন আমার নবীর কোনো লাভ নেই, এক দানা নবীর কোনো লাভ নেই। যদি বন্ধ করে দেন আমার নবীর কোনো ক্ষতি নেই। করি কেন? আমাদেরকে বাঁচাবার জন্য। আমরা বাঁচবো বলে নবী পাকের স্মরণ সভা করি, স্মৃতি সভা করি, জীবনচরিত আলোচনা সভা করি, কোরআন হাদিসের আলোচনা সভা করি। আমরা জন্মদিন পালন করি না। আল্লাহ পাক আমাদের বোঝ সমাজ দিক, আল্লাহ দ্বীনকে বোঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু সালাত ও সালাম পড়বো, সামনের দিকে সকলে একটু এগিয়ে আসবেন। যারা বাইরে আছেন সকলে ভিতরে চলে আসেন। ইয়া নবী সালামু তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই
ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হেদাই ইয়া নবী तुमको हो रफात मुबारक तुमको हो हशमात मुबारक तुमको हो अज़मत मुबारक तुमको हो उम्मत मुबारक या नबी अंता शम्सुन अंता बदरुन अंता नूरुन फौका नूरी अंता इक्सिरुन व गाली अंता मिस्बाहुन सुदूरी या नबी বসেন ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম بشيب اللهم صل على বাবাজি পৃথিবীর জমিনে এসেছি আখিরাতের ময়দানে যেতে হবে নিজের পাথেয়টাকে জোগাড় করে নেন দুদিনের মুসাফির জীবন আমাদের এটা গাঠুরি বেঁধে নিতে হবে গাঠুরি বাঁধতে হবে আখিরাতের চাষ এখানে হচ্ছে ফসল ফলিয়ে নিন সময় কম যে কোনো মুহূর্তে মওত আসবে আজ সমস্ত মুরব্বীরা চলে গেছেন আমাদের যে সব মুরব্বী হুজুর কেবলারা এই বাংলা আসামের জমিনে লাখ লাখ মানুষের সামনে দ্বীনের প্রচার দিয়ে গেলেন দ্বীনের দাওয়াত দিয়ে গেলেন কোরআন হাদিসের কথা বললেন সমাজের মানুষদেরকে জাহান্নামা থেকে বাঁচার কথা বললেন আজকে সব মাটির নিচেই আখিরাতের মানুষ আলেমে বারজাকের মানুষ হয়ে গেছে একবার হাত মিলিয়ে নেন দাদা পীর কেবলা চলে গেলেন তার 5 সাহেবজাদা চলে গেছেন তাদের আওলাদদের ভিতরে অনেকে চলে গেলেন বসিয়াট আল্লামা হুজুর গেলেন এইভাবে আরো অনেক সব খলিফার ছেলেরা সব একে একে পৃথিবী থেকে চলে যাচ্ছেন দিন জিন্দা আছে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে এই দিনকে জিন্দা রাখতে গেলে তিনটে জায়গাকে ধরে রাখতে হবে এক নম্বর হলো মসজিদ মসজিদে আজান হবে জামাত হবে নামাজ হবে মসজিদ জিন্দা থাকবে জামাত হবে আজান হবে আল্লাহর দ্বীন জিন্দা থাকবে কথা ঠিক না ভুল মসজিদে আজান হচ্ছে দ্বীনের আওয়াজ জিন্দা আছে 2 নম্বর মাদ্রাসা কোরআন হাদিসের তালিম চলছে দ্বীন শরীয়তের শিক্ষা চলছে পাক নাপাকের তালিম চলছে হক নাহাকের তালিম চলছে শিক্ষা চলছে দর্স চলছে দ্বীনের আওয়াজ জিন্দা আছে দ্বীন জিন্দা আছে 3 নম্বর মাহফিলে ওয়াজ হচ্ছে বাংলার জমিনে
কোরআন হাদিসের কথা আলেম উলামারা বলছেন, আমরা আওয়াজ শুনছি, দ্বীনের আওয়াজ জিন্দা আছে, দ্বীন জিন্দা আছে, শরীয়ত জিন্দা আছে। এই তিনটে জায়গা থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আওয়াজ জিন্দা রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য দেখবেন এই তিনটের উপরে টার্গেট। পৃথিবীর এই সমস্ত ইসলাম বিদ্বেষী মানুষ মসজিদের উপরে হামলা চালাচ্ছে, আজান বন্ধ করে দিচ্ছে, মাইক নামিয়ে দিচ্ছে, ইমাম সাহেবকে খুন করছে, মসজিদে ঢুকতে দিচ্ছে না, আগুন লাগিয়ে দিচ্ছে। দেখছেন হামলা কোথায়? মসজিদে আকসা তো কেড়ে নেবার যা চক্রান্ত করেছে চতুর্দিক থেকে, ওর চত্বরে আবার উপাসনালয় তৈরি করছে ইহুদিদের, তারা ওখানে ইবাদত বন্দেগী করবে। মসজিদ সব সময় টার্গেট, মাদ্রাসার উপরে টার্গেট। দেখেছেন মাদ্রাসায় জঙ্গি হচ্ছে, ই হচ্ছে, ও হচ্ছে। আসামে তো 350 মাদ্রাসা ভেঙে বুলডুজার দিয়ে, তো বুলডুজার মন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী বুলডুজার, জানেন না? সব ভেঙে গড়িয়ে দিয়েছে, অল্প সীমিত 2-4টে রেখেছে। আর এই সব মাহফিল গুলো বন্ধ করে দিচ্ছে। এই তিনটে জায়গাকে বাঁচিয়ে রাখতে গেলে কিন্তু অর্থের দরকার, টাকার দরকার। কথা বুঝেছেন? মসজিদ চলছে মুসলমানদের টাকায়, মাদ্রাসা চলছে মুসলমানদের টাকায়, মাহফিল চলছে মুসলমানদের টাকায়। মুসলমানদের দান আল্লাহর দ্বীন জিন্দা রেখেছে এবং রাখবে কিয়ামত পর্যন্ত। সারা পৃথিবীতে তাকিয়ে দেখেন, যত মসজিদ চলছে মুসলমানদের টাকায়। কিছু কিছু মসজিদের কিছু কিছু এলাকার রাজ্যের গভর্নমেন্ট তাদের কিছু বেতন টেতন দেয়, কিছু খরচাপাতি দেয়। আমাদের এখন এখানে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে সামান্য একটুখানি কিছু দেয়, ও কাল বন্ধ হয়ে যেতে পারে। আমার মসজিদ বন্ধ হবে না মুসলমানদের টাকায়। মাদ্রাসাগুলো চলছে সব আপনাদের দানে, বোর্ডিং চলছে, হোস্টেল চলছে, শিক্ষকদের বেতন চলছে, যত খারেজি মাদ্রাসাগুলো চলছে সব আপনাদের টাকায়। আল্লাহু আকবার। মাহফিল গুলো আপনাদের টাকায়। তাহলে ইমানদার মুসলমানদের সাহায্যে, মুসলমানদের টাকায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম আছে, জিন্দা আছে, জিন্দা থাকবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। পূর্বা শরীফে দেখেছেন দাদা পীর কেবলার দরবারে, দাদা পীর কেবলাটা করে গেছিলেন, কটা বাক্স আছে? তার হাজার লক্ষ কোটি মুরিদ মাদ্রাসায় দেবেন, মসজিদে দেবেন, ইসাল সাহেবে দেবেন, মাজারে দেবেন, নজরানা দেবেন, সব বাক্স দেয়া আছে। সারা বাংলা আসামের মানুষ যাচ্ছে, যার যেমন হয় বাক্সে দিয়ে আসছে। আজ আমি আপনাদের ভাই এই মাইকে